আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের কিছু বিষয় নিয়ে, যেটা কিনা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে সবাইকে জানা উচিত যে যে ভুলগুলো আমরা করে থাকি। ঠিক আছে, আমরা কিন্তু একটা ভুল অনেকেই করছেন, অনেকেই লোভে পড়ে কিন্তু অনেকেই এই ভুলটা করছেন। সো এই ভিডিওটা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখানে মাঝে আমি অনেক কিছু তথ্য দিয়ে রাখবো এখানে মাঝে। সর্বপ্রথম হচ্ছে কেওয়াইসি নিয়ে। তো কেওয়াইসি নিয়ে আমরা হচ্ছে যখন কেওয়াইসি অপশনটা পাই এইভাবে, যখন আমরা হচ্ছে লাইভনেস পিকচার দিই, কেওয়াইসির ক্ষেত্রেও কিন্তু এরকম দিতে হয়। তো যখন কমপ্লিট হয় না, একবার আমরা বারবার চেষ্টা করি, করার পর কিন্তু আমাদেরকে কিন্তু টাইম আউট হয়ে যায়। টাইম আউট হওয়ার পর আমাদেরকে কেওয়াইসিটা সম্পূর্ণভাবে দেয় না। আর না দিয়ে আমাদেরকে এরকম একটা ফর্ম দিয়ে দেয় যে আপনার ক্যামেরার সমস্যা, ক্যামেরা ইস্যু বা আপনার যে সমস্যাটা আছে সেটা এখানে উল্লেখ করার জন্য, এবং ডিভাইস নেম দেওয়ার কথা বলে, ডিভাইস ব্র্যান্ড এইসব দেওয়ার কথা বলে। সো আপনারা হচ্ছে সঠিকভাবে যদি এইগুলা দিয়ে সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার এটা ঠিক হয়ে যাবে। আপনাকে আবারও কেওয়াইসি সাবমিট করার অপশনটা দিয়ে দিবে। কিন্তু কিন্তু হচ্ছে এখানের মাঝে কারণ হচ্ছে অনেকেই আছেন যে মোবাইল থেকে আপনারা কেওয়াইসি সাবমিট করছেন বা সাবমিট করার চেষ্টা করছেন, সেই মোবাইল থেকে তো একবার রিকোয়েস্ট পাঠাইছেন। ঠিক আছে, এরকম কিন্তু একজনে করছেন, তার স্ক্রিনশটগুলো কিন্তু নেওয়া আমার। সে 2-3 বার এরকমভাবে সাবমিট করছে ক্যামেরার সমস্যা নিয়ে, অর্থাৎ ক্যামেরা ইস্যু নিয়ে। তো এরকম সাবমিট করার পর সে কী করতে বলছিল আমাকে, যে সে নাকি অন্য আরেকটা মোবাইলে লগ ইন করে দেখবে কিনা, এখান থেকে লগ আউট করে অন্য আরেকটা মোবাইলে লগ ইন করে সে আবারও এরকম রিকোয়েস্ট পাঠিয়ে দেখবে কিনা। এতে হবে সবচেয়ে মারাত্মক একটা ভুল হবে, মানে সর্বোচ্চ ভুল যেটাকে বলি আমরা, তার মধ্যে একটা হবে। যদি ফাই নেটওয়ার্ক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভুলটা করা যাবে না। আপনারা সকলেই জানেন যে একটা মোবাইল থেকে, একটা আইডি কার্ড থেকে একটাই অ্যাকাউন্ট করা যাবে ফাই নেটওয়ার্কের। একটা মোবাইল থেকে কেন বলতেছি, আপনারা সকলেই জানেন তাদের আপডেট অনুযায়ী মোবাইল আইপি অ্যাড্রেস যে আছে, প্রত্যেকটা মোবাইলে কিন্তু আলাদা আলাদা আইপি অ্যাড্রেস। সো যে মোবাইল থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন আছে, সেই মোবাইলের আইপি অ্যাড্রেসটা কিন্তু তাদের কাছে সেভ হয়ে যায়। যখন আপনি চেঞ্জ করে অন্য কোনো মোবাইলের মাঝে নিয়ে যান, তখন সেটারটা অ্যাক্টিভ হয়ে যায়। তো যখন আপনি এইটা থেকে আপনার বর্তমান আইপি অ্যাড্রেস থেকে আপনি রিকোয়েস্ট পাঠাইছেন একবার, সেটা যদি আবার অন্য মোবাইলে নিয়ে আবার একই রকমের রিকোয়েস্ট পাঠান, তাও আবার অন্য একটা আইপি অ্যাড্রেস দিয়ে, তাহলে তারা কিন্তু দুটানায় পড়ে যাবে যে আসলে কোনটাতে তারা অ্যাপ্রুভাল করবে বা কোনটা করবে না। অর্থাৎ কোনটা থেকে আপনাকে পারমিশন দিবে কেওয়াইসি জমা দেওয়ার, বা কোনটা থেকে দিবে না। কারণ আইপি অ্যাড্রেস দুইটা থেকে আপনি রিকোয়েস্ট পাঠাইছেন। এখন আপনি বর্তমানে কোনটার মাঝে লগ ইন করে রাখছেন, সেটা হচ্ছে একটা কিন্তু সমস্যা। তো তারা কোনটাতে দিবে, এই হচ্ছে একটা সমস্যা। হ্যাঁ, এটা আবার বলতে পারেন যে তাদের এত বড় একটা অ্যালগরিদম, তো তারা কি বুঝবে না যে কোনটার মাঝে আমার এটা লগ ইন করা আছে? অবশ্যই বুঝবে, কিন্তু আপনাকে দিবে না। কারণ হচ্ছে আপনি দুইটার মাঝে লগ ইন করছেন আর দুইটা থেকে রিকোয়েস্ট পাঠাইছেন। তো এটা আপনার ভুল, যার জন্য তারা হচ্ছে আপনার অ্যাকাউন্টই সাসপেন্ড করে দিতে পারে। সো যাই হোক, তো এরকম আসলে আপনি সঠিকভাবে তথ্য দিয়ে একবারই সাবমিট করবেন, বারবার সাবমিট করার প্রয়োজন নাই। মোবাইল ব্র্যান্ড যা আছে, মোবাইলের মডেল সব কিছু দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে লাইভনেস নিয়ে কথা বলবো। এই লাইভনেসটা মূলত হচ্ছে আপনার মাইন্ডনেট টু মাইগ্রেট। ঠিক আছে, মাইন্ডনেট টু মাইগ্রেট কমপ্লিট করার জন্য প্রয়োজন হয়। কিন্তু এমন না যে এই লাইভনেসটা এই প্রথম দিছে। এই লাইভনেসটা কিন্তু আমরা অ্যাকাউন্ট করার পর গত 1.5 বছর আগেও কিন্তু এই লাইভনেস অপশনটা ছিল। সেটা ছিল অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। কিন্তু এটা হচ্ছে মাইন্ডনেট টু মাইগ্রেশন করার জন্য। 1 থেকে 9 এর মাঝে দিয়ে একটা 9 নাম্বার একটা অপশন আছে, মাইন্ডনেট টু মাইগ্রেট। সেই অপশনটা কমপ্লিট করার জন্য, অথবা কেওয়াইসি কমপ্লিট করার জন্য। কেওয়াইসিও তো অনেকের আটকে রয়েছে। তো এইটা কমপ্লিট করলে তারা বুঝতে পারবে যে আপনিই আছেন সেই অ্যাকাউন্টের মালিক, প্রমাণিত হবে। তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট করে দিবে, অথবা মাইন্ডনেট টু মাইগ্রেট যাদের রয়ে গেছে সেটাও কমপ্লিট করে দিবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু কমপ্লিট করে দিবে। এখন আসা যাক, এক ভাই আমাকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই ভাই আমাকে প্রশ্ন করছেন, যেটা কিনা আমার ভালো লাগলো। তো উনি প্রশ্ন করছেন, ফাই সম্পর্কে আপনার ধারণা কেমন জানতে চাই। তারপরে ওনারটা আগে উত্তর দিই, তারপরে আরেকজনেরটা উত্তর দিব। কিন্তু মূল অপশনটা, কিন্তু মূল আপডেটটা যেটা, এটার বিষয়ে কিন্তু এখনও কথা বলার বাকি রয়ে গেছে। আপনারা অবশ্যই থাকবেন। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা পস্তাবেন। যেটা আমি থাম্বনেইলে বললাম যে পস্তাতে হবে, আর না হলে অনেক বড় একটা ক্ষতি হবে।
সো এই যে দেখেন ফাই সম্পর্কে আপনার ধারণা কেমন জানতে চাই। তো আমার ধারণা যদি বলেন, দেখেন আমি শুধু ফাই নেটওয়ার্কের মাঝে মাইনিং করতেছি না, একটার উপরে নির্ভরশীল হয়ে বসে রয়েছি না, আমি অনেকগুলা ক্রিপ্টোকারেন্সির মাঝে মাইনিং করতেছি, অলরেডি একটা পাইছি, ভবিষ্যতে আরও পাবো। তো আপনারাও হচ্ছে কি অন্যগুলোর মাঝেও কাজ করেন। আর ধারণা কি আমার ফাই নেটওয়ার্কের বিষয়ে, আর হচ্ছে ফাই নেটওয়ার্ক লঞ্চ করবে কিনা এটার কিন্তু সন্দেহ বেশি আমার নিজের কাছে, যে সে লঞ্চ নাও করতে পারে। কারণ একটা ক্রিপ্টোকারেন্সি এত লং টাইম ধরে মার্কেটে থাকা সত্ত্বেও কিছুই দেয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, আনঅফিসিয়ালভাবে সেল করতে পারতেছেন, কিন্তু তার জন্যও কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে তাদের চোখের সামনে পড়লেই, 100 বছরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত একটা কয়েনও দেয়নি। তো তার থেকে হচ্ছে আমার আস্তে ধীরে মন উঠে যাচ্ছে ফাই নেটওয়ার্কের বিষয় দেখে। ঠিক আছে, কয়েনের স্পিডও কম, মাইনিং স্পিডও কম, কিন্তু একটা টাকাও কেউ এখন পর্যন্ত অফিসিয়ালভাবে সেল করার মতো অপশন নাই। তো সেজন্য বলবো যে আপনারা এটা থেকে একটু দূরেই থাকেন। কারণ হ্যাঁ, লঞ্চ যদি করে, করবে যে এটা কিন্তু শিওর না, লঞ্চ যদি করে তাহলে খুব ভালো একটা প্রফিট পাবেন, এটা 100% ধরে নিতে পারেন। এমন না যে অন্য কয়েনগুলো যেরকম আপনাকে 3 সেন্ট 2 সেন্ট করে দেয়, এরকম হবে না। এটা হয়তো বা শুরুটাই থাকবে হয়তো বা $1 থেকে। সো আমার যতটুকু ধারণা সেটা আমি জানিয়ে দিলাম। এরপরে আরেকজনে কমেন্ট করছেন, আমার অ্যাকাউন্টে লিবনাস কেওয়াইসি চাইছিল, আমি অন্য একটা ডিভাইস থেকে সাবমিট করি, কারণ আমার সামনে ক্যামেরা খারাপ করে আমার ডিভাইসে লগ ইন করি, তখন আবার নতুন করে চাই, কিন্তু আমি আর দিতে পারি নাই। আই উইল লেটার এভাবে আমি 2-3 দিন সাবমিট করছি, তারপর এটা আর আমার কাছে চায় না। আমার কি কোনো সমস্যা হবে? দেখেন, যদি লগ আউট করে লগ ইন করছেন, এটা আইপি অ্যাড্রেসের একটা সমস্যা আছে, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে আইপি অ্যাড্রেস চেঞ্জেসের কারণে কিন্তু তারা অনেক সময় কনফিউশনে পড়ে যায় যে আসলে কোনটা অ্যাকসেপ্ট করবে বা কোনটা করবে না, বা কোনটার মাঝে লগ ইন আছে কোনটার মাঝে না। তো এটার একটা তো চান্সেস আছেই। হ্যাঁ, সমস্যা না হওয়ার চান্স আমার মনে হয় যে 95% নাই, কিন্তু 5% আছে। তার কারণে যে আইপি অ্যাড্রেস দুইটা, সেটার কারণে। আর যদি আপনার লাইভনেস কমপ্লিট না হয়ে থাকে, তাহলে আপনার সামনে অবশ্যই আবারও লাইভনেস আসবে। আর যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আসবে না। সো তারপরে হচ্ছে আমরা হচ্ছে ফাই নেটওয়ার্কে ঢুকে যাব। ফাই নেটওয়ার্কে ঢুকে যাওয়ার পর আপনাদেরকে আরেকটা বিষয় আমি দেখাবো এখানে মাঝে, যেটা কিনা অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষভাবে আপনাদেরকে এই পয়েন্টটাকে ভালো করে বুঝতে হবে। এখন অনেকেই বলেন যে আমি এত বেশি কথা বলি কেন? কথা বলার কারণ আছে। আপনারা কিন্তু অনেকে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেও বুঝতে চান না। সেজন্য আমি একটা বিষয়টাকে 3-4 বার হাইলাইট করি ভিডিওর মাধ্যমে। 3-4 বার করে বলি। এখানে দেখেন, এই যে আমার কয়েনটা আছে 4,433 কয়েন। আমি যদি আমার এই অ্যাকাউন্টটা এটা থেকে লগ আউট করে অন্য যে কোনো মোবাইলের মধ্যে লগ ইন করি, আমার এই কয়েনটা দেখাবে। কিন্তু যারা একটা অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলছেন এই একই মোবাইল দিয়ে, কিন্তু আইডি বা আইডি কার্ড আপনার তথ্য আলাদা। ঠিক আছে, দুইটা অ্যাকাউন্টের মধ্যে আলাদা আলাদা তথ্য, আলাদা আলাদা আইডি কার্ড দিয়ে খুলছেন, কিন্তু একই মোবাইল দিয়ে খুলছেন, সেখানেও কিন্তু আবারও আইপি অ্যাড্রেসের ঝামেলা। একই আইপি অ্যাড্রেস থেকে দুইটা অ্যাকাউন্ট হওয়ার কারণে আপনার তথ্য যতই আলাদা থাকুক, দুইটা অ্যাকাউন্ট হওয়ার কারণে কোনটাকে প্রাধান্য দিবে তারা ফাই নেটওয়ার্কের টিম থেকে, সেটা তারা বুঝতে পারে না। যার কারণে আপনার নতুন অ্যাকাউন্টের অথবা পুরান অ্যাকাউন্ট দুইটার মধ্যে যে কোনো একটা ফ্রিজ হয়ে যাবে। আর যদি ফ্রিজ না হয়, আপনার অ্যাকাউন্টটা যখন লগ ইন করে লগ আউট করবেন, লগ আউট করে লগ ইন করবেন, তখনই দেখবেন আপনার যে কোনো অ্যাকাউন্ট থেকে কয়েনগুলো জিরো হয়ে যাচ্ছে। সেটা হতে পারে নতুন অ্যাকাউন্ট অথবা হতে পারে পুরান অ্যাকাউন্ট। যেরকম প্রমাণ সহ আমি দেখাতে পারতাম এখানে মাঝে, কিন্তু যার এই সমস্যাটা হয়েছে ওনার সাথে কথা বলার পর ওনাকে আমি সমাধান দিছি এইটাই, যে ওনাকে যে কোনো একটা অ্যাকাউন্ট এই একটা মোবাইলের মাঝে রাখতে হবে, আর যদি অন্যটা অন্য মোবাইল থাকে তাহলে সেটাতে অ্যাক্টিভ করতে হবে। কিন্তু তিনি বলছেন যে ওনার কাছে আর কোনো মোবাইল নাই, একটাই মোবাইল। তো উনি পুরান অ্যাকাউন্টটা রাখতেছেন আর নতুনটা ডিলিট করে দিচ্ছেন, কারণ পুরান অ্যাকাউন্টের তথ্য হচ্ছে ওনার বাবার নামে, মানে ওনার বাবার আইডি কার্ড দিয়ে তৈরি করছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, কিন্তু উনি গ্রামে যাচ্ছেন না, যার কারণে কেওয়াইসি করতে পারতেছেন না। তো দুই দিক থেকে ওনার কিন্তু ঝামেলা ছিল। কারণ নতুন অ্যাকাউন্টের মাঝে যখন লগ আউট করে লগ ইন করছেন, তখনই কিন্তু ওনার যে কয়েনটা হয় 24 ঘন্টা আর্ন করা কয়েন হয়, বা 5 মিনিট আগে আর্ন করছেন, ওইটা যখন লগ আউট করে দেন তখন কিন্তু লগ ইন করলে কিন্তু 0 0 চলে আসে, অর্থাৎ পুরা কয়েনই চলে যায়। তার কারণ হচ্ছে একই আইপি অ্যাড্রেসে দুইটা অ্যাকাউন্ট থাকার কারণে। তো এইরকম ভুল অনেকেই করতেছেন, লোভে পড়ে অনেকেই করতেছেন। একটা মোবাইলের মাঝে 3-4টা আইডি কার্ড দিয়ে 3-4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। হ্যাঁ, এখানের মাঝে আরেকটা বিষয় সবাই বলতে পারেন, কারণ অনেকেই কিন্তু এরকম করতেছেন, বেশিরভাগই। সে বলতে পারে যে আমার তো এরকম হয়নি,
হয়নি বলে যে হবে না এই চিন্তা কখনো মাথায় আনবেন না, ঠিক আছে? একসময় দেখবেন যখন তারা ভেরিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট করার পর যখন তারা চেকিং করবে আইপি অ্যাড্রেসগুলা, আর যদি দেখে লঞ্চ করার আগে 100% তো আইপি অ্যাড্রেস চেক করবে যে এক মোবাইল থেকে 6-7টা অ্যাকাউন্ট আছে, সেই মোবাইলের যে যতগুলা অ্যাকাউন্ট আছে হয়তো প্রত্যেকটা A to Z সাসপেন্ড করে দিতে পারে 100 বছরের জন্য। আর না হলে আপনার একটা অ্যাকাউন্ট রেখে যে কোনো সবচেয়ে পুরনো যে অ্যাকাউন্ট আছে সেটা রেখে বাকিগুলো ডিলিট করে দিতে পারে অথবা সাসপেন্ড করে দিতে পারে। কিন্তু তখন এমন প্রস্তাবেন যদি সমস্ত সবকটা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় লঞ্চের দিকে এসে, তাহলে হাই হতাশ করেও কোনো রকম ফায়দা হবে না আপনার। সো এখন থেকে সাবধান হয়ে যান। একই আইপি অ্যাড্রেসে দুইটা আইডি, কেন একটার উপরে কোনো আইডি হবে না, এক একটা মোবাইল থেকে এক একটা ফাই নেটওয়ার্ক। হ্যাঁ, আপনারা টেলিগ্রামের মাঝে কাজ করেন, টেলিগ্রামের মাঝে হাজারো বোট আছে যেগুলোর মাঝে কয়েন দিতেছে, বিক্রি হচ্ছে, সব কিছুই হচ্ছে। টেলিগ্রামের মধ্যে হাজারো বোর্ড আছে, সেখানে মধ্যে আপনি যত পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যত আইডি দিয়ে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কোনো রকম সাসপেন্ডের কোনো রকম অপশন নাই, ঠিক আছে? তবে হ্যাঁ, তথ্য আলাদা আলাদা দিতে হবে, এটাই বাস্তব। তো মূলত এই ছিল আপডেট ফাই নেটওয়ার্কের বিষয়ে, যেগুলো কিন্তু অনেক পুরনোই আপডেট বলতে হবে, কিন্তু এগুলা কিন্তু সবাই ভুল করতেছে। এগুলা বিষয়ে কিন্তু কেউ ধারণা দেয় না বা কেউ বলে না। আমার মনে হয় না যে আজ পর্যন্ত কেউ এই বিষয়ে জানাইছে, আইপি অ্যাড্রেসের বিষয়ে বা লাইভনেসের বিষয়ে। আপনারা যদি মনে করেন আসলেই আমি এরকম, কিন্তু আমিও কিন্তু ভিডিও দেখি, এমন না যে আমি ভিডিও দেখি না, আমি কিন্তু ইন্ডিয়ান কিন্তু ভিডিও দেখি, কারণ ইন্ডিয়াতে কিন্তু আপডেটগুলো সবার আগে আসে। তো সেখান থেকে কিন্তু আপডেটগুলো পেয়ে যাই আমরা আগেই। তো সেখান থেকে যখন আমি ভিডিওগুলো দেখি তখন আমি ধারণা পেয়ে যাই যে কোন সময় আমাদের এখানে আপডেটটা আসতে পারে বা কি আপডেট আসতে পারে। ইন্ডিয়াতে কিন্তু অলরেডি কিন্তু ফাই নেটওয়ার্ক অফিসিয়ালভাবে তারা সেল করতে পারতেছে, কারণ এখানে মাঝে কিন্তু একটা স্টোর হয়ে গেছে ফাই নেটওয়ার্কের ইন্ডিয়াতে, এবং অনেকেই কিন্তু সেল করতেছে, আবার অনেকের সাসপেন্ডও হচ্ছে। ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্টগুলো হওয়ার সাধারণ বিষয়, আপনারা সকলেই জানেন যে তাদের নিয়ম অনুযায়ী এইটাই হওয়ার কথা। সো আজকের জন্য এইটুকুই রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে আমি নতুন নতুন আপডেট দিয়ে থাকি। একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।